আমাদের শিশুদের খাবারে বিষ ও পোকা, নেসলের একের পর এক কেলেঙ্কারির ভেতরের ভয়ঙ্কর সত্য। আসসালামু আলাইকুম। যে কোনো বাবা মার কাছে তাদের সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আর সেই সন্তানদের মুখে আমরা যখন পরম নিশ্চিন্তে কোনো নামী বহুজাতিক ব্র্যান্ডের নুডলস বা শিশু খাদ্য তুলে দেই, তখন আমরা ভাবিও না যে টাকার বিনিময়ে আসলে আমরা তাদের প্লেটে বিষ বা পোকামাকড় তুলে দিচ্ছি কিনা। 12 জুন বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স এবং ভারতের ANI এক চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ দিয়েছে। ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি নেসলে ইন্ডিয়াকে এক জরুরি নোটিশ পাঠিয়েছে। অভিযোগ উঠেছে নেসলের বহুল জনপ্রিয় ম্যাগি নুডলসের প্যাকেটের ভেতর ক্ষতিকর পোকামাকড় এবং লার্ভা বা পোকার ডিম পাওয়া গেছে। যথারীতি নেসলে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে তাদের ল্যাব টেস্টে সব ঠিক আছে। কিন্তু দর্শক, নেসলের এই ডিনায়েল বা অস্বীকার করার কালচার কিন্তু নতুন কিছু নয়। আজ আমরা কোনো সস্তা স্যাটার নয়, বরং দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সন্তানদের সুস্বাস্থ্যের জন্য নেসলের অতীত থেকে বর্তমানের সব ভয়ঙ্কর কেলেঙ্কারি এবং কর্পোরেট চুরির আসল সত্যটা উন্মোচন করব। রয়টার্সের 12 জুনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু সুনির্দিষ্ট ভিডিও এবং ভোক্তার অভিযোগের ভিত্তিতে নেসলে ইন্ডিয়াকে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট বা জবাবদিহিতার নোটিশ পাঠিয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে তাদের কোনো ব্যাচ থেকে এই পোকামাকড়যুক্ত নুডলস বাজারে এসেছে এবং তাদের কোয়ালিটি চেকে কেন গলদ ধরা পড়েনি। এর জবাবে আজ নেসলে এক বিবৃতিতে বলেছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে অভিযোগ করা হয়েছে তা ভেরিফাইড নয় এবং ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। নেসলে দাবি করেছে তারা তাদের নিজস্ব এবং স্বীকৃত ল্যাবে একই ব্যাচের অন্য নুডলস পরীক্ষা করে কোনো পোকা পায়নি। কিন্তু সচেতন অভিভাবকরা বলছেন যখনই কোনো বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে খাবারে ভেজাল বা পোকা পাওয়ার অভিযোগ ওঠে, তারা সবসময় এই একই টেকনিক ব্যবহার করে এবং দাবি করে যে প্যাকেজিং খোলার পর হয়তো পোকা ঢুকেছে। দর্শক, নেসলের এই নুডলস নিয়ে কিন্তু 2015 সালেও পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। তখন ভারতের উত্তরপ্রদেশের একটি ল্যাব টেস্টে ধরা পড়েছিল যে ম্যাগি নুডলসে অনুমোদিত মাত্রার চাইতে বহুগুণ বেশি ক্ষতিকারক সীসা বা লেড এবং অতিরিক্ত MSG রয়েছে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে এবং লিভারের জন্য এক নীরব ঘাতক। সেবার ভারতের সরকার নেসলের বিরুদ্ধে $135 মিলিয়ন বা প্রায় 1500 কোটি টাকার মামলা ঠুকে দিয়েছিল এবং নেসলে বাধ্য হয়েছিল বাজার থেকে প্রায় 40,000 টন নুডলস তুলে নিয়ে পুড়িয়ে ধ্বংস করতে। কিন্তু সেবারও প্রথম 3 মাস নেসলে বুক ফুলিয়ে দাবি করেছিল তাদের নুডলস 100% নিরাপদ। পরে আদালতের চাপে তারা মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। এবার আসুন আসল সত্যে। সমস্যা কি আসলে কেবল অসাবধানতা, নাকি তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য তাদের মনে লুকিয়ে থাকা চরম অবহেলা? 2024 সালের এপ্রিল মাসে পাবলিক আই নামের একটি সুইস তদন্তকারী সংস্থা এক বিস্ফোরক রিপোর্টে প্রমাণ করে যে নেসলে তাদের তৈরি করা শিশুদের দুধ এবং সেরেল্যাক এক ভয়ঙ্কর দ্বিমুখী নীতি বা টুইন স্ট্যান্ডার্ড ব্যবহার করছে। তারা দেখায় যে জার্মানি, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের মতো উন্নত দেশের শিশুদের জন্য নেসলে যে সেরেল্যাক বানায় তাতে কোনো অতিরিক্ত চিনি থাকে না, কিন্তু বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা বা থাইল্যান্ডের মতো উন্নয়নশীল দেশের শিশুদের জন্য তারা যে সেরেল্যাক বা নুডলস বানায় তার প্রতি প্যাকেটে প্রায় 3 থেকে 4 গ্রাম বিষাক্ত অতিরিক্ত চিনি এবং প্রিজারভেটিভ মিশিয়ে দেয়, যার কারণে আমাদের শিশুরা খুব ছোট বয়সে ওবেসিটি, ডায়াবেটিক্স এবং হৃদরোগের ঝুঁকিতে পড়ছে। এই ডাটা প্রমাণ করে কোম্পানিটির সমস্যা আসলে কোনো একটি ব্যাচের পোকা পাওয়া নয়, সমস্যা হলো তাদের ব্যবসায়িক মন মানসিকতায়, যেখানে এশিয়ার শিশুদের স্বাস্থ্য উন্নত দেশের শিশুদের চেয়ে কম মূল্যবান মনে করা হয়। দর্শক, এই বহুজাতিক কোম্পানিগুলোর হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে আমাদের অবোধ শিশুদের মগজ ধোলাই করে ফেলেছে। 2 মিনিটে ম্যাগি বা চটজলদি নুডলসের স্বাদে অভ্যস্ত হয়ে শিশুরা ঘরের পুষ্টিকর খাবার মুখে তুলতে চায় না। রাষ্ট্র বা দেশের অথরিটি নোটিশ দেবে, ল্যাব টেস্ট করবে, কোম্পানি অস্বীকার করবে, এই কর্পোরেট খেলা চলতেই থাকবে। কিন্তু দিন শেষে ভুক্তভোগী হবে আপনার আমার সন্তান। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন প্রসেসড বা প্যাকেটজাত খাবার যত নামী ব্র্যান্ডেরই হোক না কেন তা দীর্ঘদিন ভালো রাখার জন্য ক্ষতিকর সোডিয়াম এবং কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই আমাদের সন্তানদের সুরক্ষায় প্যাকেটজাত নুডলস বা প্রসেসড ফুডের ওপর নির্ভরতা কমিয়ে ঘরে তৈরি সুজি, ওটস, ডিম বা শাকসবজি দিয়ে তৈরি পুষ্টিকর খাবারের
অভ্যাস গড়ে তুলতে হবে। দর্শক, নেসলের একের পর এক কেলেঙ্কারি এবং পোকামাকড় পাওয়ার পরও তাদের এই ডিনায়াল বা অস্বীকার করার প্রবণতাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের কি উচিত নয় যে প্যাকেটজাত খাবারগুলোর ওপর আরও কঠোর নজরদারি চালানো? কমেন্টে আপনার মূল্যবান এবং সচেতন মতামত অবশ্যই লিখুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং আন্তর্জাতিক কর্পোরেট সত্যের শতভাগ নির্মূল এবং ইনভেস্টিগেটিভ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে দেশের লাখ লাখ বাবা মাকে সচেতন করুন। ধন্যবাদ।